নমস্কার, প্রবাসী ঘর সংসার একটি ব্লগে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আদ্রিকার বাবাকে রান্নাবান্না করে রেডি করে দিয়ে আদ্রিকার বাবাকে খেতে দিয়ে দিয়েছি। ও খাওয়া দাওয়া করে আর বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তাই আদ্রিকার বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আদ্রিকাকে ঘি ভাত, একটু আলু, একটু পটল, একটু ঝোল দিয়ে মাখিয়ে ওকে আগে খাইয়ে দিলাম। বলছি তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে অনেকগুলি কাজ আছে। ও তো বদমাইশ না করলে তো ভাত খাবে না, তাই ও বদমাইশ করছে, আবারটা খেয়ে নিচ্ছে। দিয়ে তো ভীষণ বদমাইশ করছে আর খাচ্ছে। খুবই বদমাইশ করবে আর ভাতটা খাবে ও। এই এক মুশকিল জানেন তো, ছোট বাচ্চাদের ভাত খাওয়াতে যে এত ধৈর্য ধরতে হয় বলার নাই। মিনিমাম ওকে এক মুঠো ভাত খাওয়াতে আধা ঘন্টার উপর টাইম লাগে ভাত খাওয়াতে। এই ও একটা বাটি পেয়েছে, তাই ওই বাটিটা নেবে, দিয়ে জল ঢালবে, দিয়ে ও রান্নাবাটি খেলা করবে। আমি দিচ্ছিলাম না বলে কাঁদছিল, তাই আবার কাঁদছে বলে আবার দিলাম। দিয়ে দেখুন কেমন ওই সাইডে পারছে না, তাও নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে জলটাও নিতে আসলো, এসে আবার জলটা নিয়ে ওখানটায় ফেললো। ফেললে আবার ওই জল নিয়ে খেলা করছে আর বাটিতে কী করছে, হাত নাড়াচ্ছে। তাই আমি বললাম তুই খেলা কর আর একবার করে ভাত খেয়ে যা। একবার করে ভাত খেয়ে যাচ্ছে, আবার ওটা নিয়ে নাড়ানাড়ি করছে আর খেলা করছে। আমি বলছি আয় ভাতটা খেয়ে নিসে, বলছে না যাবো না, ধর ধর করছে। তাই হাসাহাসি করছে। ওর ভাত খাওয়ানো তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে কতগুলো খেলা বার করে দিয়েছি। বলছে তুই খেলা কর, আমার তোর বাবা কালকে রাতে যে সবজি বাজারগুলো করে এনেছে ওগুলো ফ্রিজে ঢুকাই আগে, নাহলে নষ্ট হয়ে যাবে। দিয়ে ওকে খেলনাগুলো দিয়ে দিয়েছি, ও খেলা করছে, আর ওদিকে আমি সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই গা, নাহলে আবার ভুলে যাবো হয়তো কখন। ফ্রিজের সামনেই তো রাখা আছে। অল্প একটু কুমড়ো এনেছে, টমেটো এনেছে, তারপরে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, আলু এইসবই এনেছে। এখানে জানেন তো আলু 50 টাকা কেজি, কুমড়োর মনে হয় 30 টাকা কেজি বলছিল। টমেটোরটা বেশি কেজি না, টমেটোর মনে হয় 10-15 টাকা কেজি। যে আমার রাখা হয়ে গেছে। ওদিকে ডিমও বেশি নাই। আদ্রিকার পাপাকে বললাম যে তুমি এক পেটি ডিম নিয়ে আসবে, ডিম ফুরিয়ে গেছে। রসুনটা আর আলু পেঁয়াজটা বাইরে রাখবো, তাই রসুনটা ওখান থেকে নিয়ে চলে এসে এখানে বাইরে রেখে দেবো। এখানে এমন করে প্যাকেটে গিট মারে জানেন তো, মানে খোলাটা একটু অসম্ভব ব্যাপার হয়ে যায়। মানে আলাদা গিট মারা বাদ দিয়ে, মানে ফাঁস দেওয়া বাদ দিয়ে গিট মেরে দেবে।
পেঁয়াজগুলো বেশ সুন্দর সুন্দর আজকে, আলুগুলো মোটামুটি খারাপ না, ভালোই এনেছে। আদ্রিকাকে আবার একটু ম্যাগি করে দিচ্ছি, আদ্রিকা আবার ম্যাগি খাবে বলে বায়না করছিল। ওদিকে আদ্রিকার পাপা আবার আজকে কাজ নাই, তাই চলে এসছে কাজে থেকে, যে আদ্রিকাকে একটু ম্যাগি করে দিলাম। আদ্রিকা খাচ্ছে আর বলছে যে ডাকছি আর ছুটে চলে এসছে। ওই যে ম্যাগিটি খাচ্ছে আর বলছে দারুণ। ওই যে হাতে করে দেখাচ্ছে দারুণ। আমি বললাম তুই একা একা খা। আদ্রিকার পাপা আবার বলছে আমাকে একটু টেস্ট করাতে দাও, তাই আবার আদ্রিকার পাপাকেও 1 চামচ দিলাম, দেখো খেয়ে কেমন হয়েছে। আদ্রিকার পাপাও আদ্রিকার মতো বলছে দারুণ। আদ্রিকার পাপা আবার বলছে যে ছাঁচ এনেছি, ছাঁচটা একটু গুলে দাও খাই। তাই আদ্রিকার পাপাকে একটু ছাঁচটা গুলে দিই, খাবে বলল। রোদে গরমে এসছে, এখানে আবার প্রচুর গরম পড়েছে। এদিকে আবার আদ্রিকার ম্যাগিটা প্রায় শেষের মুখে হয়ে এসছে, ও তো নিজে নিজেই খেয়ে নিল, আমাকে আর আজকে খাওয়াতে হয়নি ম্যাগিটা। ভাত হলে খাওয়াতে হতো, ম্যাগি না, তাই ও নিজে নিজেই খেয়ে নিয়েছে। খাচ্ছে আর বারবার বলছে মা দারুণ, পাপা দারুণ। পাপাকে ডাকছে আর বলছে পাপা দারুণ, তাই এদিকেও পাপাও বলছে দারুণ। ওর পাপা আবার লস্যি নিয়ে এসছে আসার পথে, তাই বলছে 1 চামচ বার করো, 1 চামচ খেয়ে দেখি কেমন টেস্ট। তাই বার করে 1 চামচ দিচ্ছি, বেশ আমিও টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগছে। ও তো খাবে না, ম্যাগি খেয়েছে, পেটটা ভরা আছে, তাই ও খাবে না। চলুন ভিডিওটি আর বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।